হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। পনিরের ভেজ রেসিপি। সরাসরি রান্নায় চলে যাচ্ছি। কিভাবে রান্নাটা আমি করব সেটা তোমাদেরকে সম্পূর্ণ শেয়ার করব, এবং তার জন্য তোমাদেরকে ধৈর্য ধরে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আশা করি এই রান্নাটা প্রত্যেকের ভালো লাগবে। তাই আজকে অন্যরকম নয়, আজকে একটু রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। চলো তাহলে সরাসরি রান্নায়। সেই যে বললাম একটা নিরামিষ রান্না নিয়ে চলে এলাম। এটাই হচ্ছে সেই রান্নাটা। টক দই 1.5 কাপ। টক দইটা কিন্তু একটু বেশি লাগবে। তার সাথে জিরে, ধনে, হলুদ এবং কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা তোমরা ইউজ করতে পারো। আমি কিন্তু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, টেস্টের জন্য, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। এটা আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে টক দইটা ফেটিয়ে নিলাম। পনিরগুলোকে কিন্তু কিউব কিউব করে কেটে নিয়েছি। আমি 300 গ্রাম পনিরের জন্য রান্নাটা রেডি করছি। এর জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি কিন্তু বেসন দিলাম এবং হলুদ, নুন আর কাসুরি মেথি দিয়ে ভালো করে ওটাকে নেড়ে নিলাম। এবং যখন বেসনটা থেকে ভুনা ভুনা গন্ধ ছাড়তে শুরু করেছে, তখন কিন্তু আমি পনিরগুলো কেটে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলছি, পনিরগুলো কিন্তু কোনোভাবেই তোমরা কোনো জলে কিন্তু গরম জলের মধ্যে দেবে না। তোমরা সেই পনিরটাকেই, দোকান থেকে আনা পনিরটাকে কিউব করে কেটে নেবে এবং সেটা দিয়েই ডাইরেক্ট এই রান্নাটা করবে। আর তার আগে কোনো ভেজে নেবে না। এবার আবার পনিরগুলোকে ফ্রাই করে নিয়ে একটা বাটিতে ঢেলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা কিন্তু তেল দিয়ে দিয়েছি। রান্নাটা তোমরা ইচ্ছে করলে রিফাইন তেল কিংবা মাস্টার্ড অয়েল যে কোনো একটাতে করতে পারো। এবার আমি যেটা করব সেটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে 1/2 চামচ মতন হিং দিয়ে দিলাম। হিং সম্বার দিয়ে রান্নাটা কিন্তু করতে হবে। এবং ভাজা মশলা, এবং আমি দিলাম জিরে বাটা, ধনে বাটা, তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। মশলাটার সঙ্গে থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি নুন অ্যাড করলাম। আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে নুন দিয়ে দেখো বেশ ভালো করে তেল ছেড়ে গেছে মশলাটার থেকে। তখন আমি কিন্তু পনিরটা দিয়ে দেব। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, এই রান্নাটায় কিন্তু কোনো রকমের ঠান্ডা জল ব্যবহার করবে না, কারণ রান্নাটার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। আর রান্নাটা যেহেতু মোটামুটি রেডি হয়ে থাকে পনিরগুলো ফ্রাই হওয়ার সাথে সাথে, সেই জন্য এর সাথে কোনো রকমের ঠান্ডা জল চলবে না। একটু ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। এরপরে যেই ফুটে উঠলো ঝোলটা, তখন আমি ভুনা যে ফ্রাই করে রেখেছিলাম পনিরটা বেসনের সাথে, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা বন্ধুরা, আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। আজকে নিত্য নৈমিত্তিক একটু অন্যরকমের রান্না নিয়েই তোমাদের সাথে হাজির হলাম। তোমাদেরও যদি ভালো লাগে আমার এই রান্নাটা, তবে নিরামিষ দিনে বা যে কোনো রুটি, লুচি বা ভাতের সাথেও তোমরা কিন্তু করে খেতে পারো। অবশ্যই আমাকে কিন্তু একটুখানি লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও রান্নাটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা খেয়েও আমাকে জানিও, শুধু দেখে নয়। আর আমার সাথে থেকো এবং আমার পাশে থেকো। অবশ্যই আমি তোমাদেরকেও চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য। আর যারা যারা আমার যে ভিডিওগুলোকে দেখো তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে ভালো মন্দ সব কিছুই জানিও। ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে মিনিট 3-4 একটু ফুটে উঠতেই ওপর থেকে হাতে ক্রাশ করে আমি কিন্তু কাসুরি মেথিটা ছড়িয়ে দিয়েছি। অসাধারণ খেতে লাগে রান্নাটা। আমি কিন্তু না করে বলছি না, আমি এটা প্রায় করি, তাই জন্যই তোমাদেরকে বললাম। তারপরে আমি একটু পনিরটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধোয়া জলও দিয়ে দিলাম। তারপরে তোমরা একটু গরম মশলা দেবে। আমি এখানে হয়তো দেখাতে স্কিপ করে গেছি, ভুলে গেছি, তাই জন্য তোমাদেরকে বলে দিলাম। আর পরিমাণ মতন নুন দেবে, ঝাল মিষ্টি দেবে, নুন নয় মিষ্টি দেবে। যে কোনো রান্না নুন, মিষ্টি, ঝালে যদি সমান না হয় সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। দেখো আমার কিন্তু পনিরটা সম্পূর্ণভাবে রেডি। আমিও দুটো ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করলাম।